এত সুন্দর করে তোরে বানাইলাম, এত সুন্দর করে গঠন প্রণালী বানাইলাম। হে বান্দা বান্দি, কপাল দিলাম আমি আল্লাহ, চক্ষু দিলাম আমি আল্লাহ, জিহ্বা দিলাম আমি আল্লাহ। যত কিছু তোর মুখের মধ্যে দেবে রে বান্দা বান্দি, জিহ্বাটা বলে দেবে কোনটা মজা কোনটা মজা না, কোনটা তিতা কোনটা মিষ্টি, কোনটা চোখা কোনটা জাল। এই জবানে তোর জিহ্বায় বলিয়া দিবে জোরে কোনটা। আল্লাহ আজকে বুঝো আমার আযাব কত কঠিন। এ নাফরমানে আযাব না, আরো আযাব সামনে আছে। আমার মাওলা বলবে ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। জাহান্নামকে হাজির করার হুকুমের সঙ্গে সঙ্গে জাহান্নাম পেটের খিদানে এমনভাবে হাও মাও করে দৌড় মারবে, এমনভাবে ঘুরিম ঘুরিম করে দৌড়াইতে থাকবে, লাফায় লাফায় কিয়ামতের ময়দানে আসতে থাকবে। নাফরমান আল্লাহু আকবার গুনাহগার দেখিয়া আরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা ভাগনের জায়গা পাইবে না। আল্লাহ ওই নাফরমান গুনাহগারকে ধরার জন্য ফের জাহান্নাম এইভাবে আসতে থাকবে। জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগাইয়া, এক এক শিকলের 70,000 ফেরেশতারা দড়িও রাখতে পারবে না। আমার মালিক বলবে জাহান্নাম দরিয়া দরিয়া খা। নাফরমান গুনাহগারদেরকে দরিয়া খাওয়ার জন্যে এমনভাবে আসবে আল্লাহ। নাফরমানের গুনাহগারদের ধরার জন্য জাহান্নামের আগমনের অবস্থা দেখিয়া, আসার অবস্থা দেখিয়া يقول آدم الصفي الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي সমস্ত নবী রাসূল নফসি। আমার উপায় কি ও মালিক, আমার উপায় কি? তোমার জাহান্নামকে ফেরাও, আমাকে বাঁচাও, তোমার জাহান্নামকে ফেরাও। আমার মালিকের দরবারে আল্লাহু আকবার নবী রাসূল সাজদা করে আমার ভাবে যখন কাঁদতে থাকবে, আর এই অবস্থা আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় পড়িয়া একটা দৌড় দিয়া রহমতের আল্লাহু আকবার আমার মাওলার কুদরতে পায় সাজদা করিয়া কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আমার মালিক, আমার ইতিম উম্মতের উপায় কি? আল্লাহ আমার আপনার নবী এখনো পর্যন্ত রোজা মোবারকে শুয়ে আসে, উম্মতি উম্মতি করে কাঁদতে আছে। হায়াতুন নবী জিন্দা নবী এখনো কাঁদতে আছে। কিয়ামতের ময়দানে উঠি আমার নবী কাঁদবে উম্মতের মায়ায় পড়িয়া। কিন্তু আফসোস উম্মতের তো কোনো খবর নাই, আল্লাহর হাবিবের তরিকায় চলার কোনো খবর নাই। কিভাবে আমল করলে আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি হইবে, এই চিন্তা উম্মতের মধ্যে নাই। এজন্য আমার বড়িয়া খ্রিস্টপুর আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। পায়ের নিচে হাত থেকে বলিয়া থইয়া যায়, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। কারণ আল্লাহর হাবিব তো বলছে মাম্বাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফরিকুম ফিস সাঈর সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله إلا الله إلا الله لا إله 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 إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ইয়া কৃষ্ণপুর দারুল উলুম নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসা ও বড়ইয়া কৃষ্ণপুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 38তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দিগার হজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের মাহফিলের শেষ অধিবেশনে দোয়ার পূর্ব মুহূর্তে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতন সবাই বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে গালেবান হযরত উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা করে আসছেন, আর আলোচনার অপেক্ষা রাখে না। তারপরেও যেহেতু মাওলাই কারীম সুদূর বিবারিয়া থেকে আপনাদের কাছে আমাকে পৌঁছে দিয়েছেন, বিবারিয়া থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তাঘাট তেমন ভালো না, ক্যান্টনমেন্ট থেকে ইলিটগঞ্জ পর্যন্ত একটু রাস্তা ভালো, আবার ইলিটগঞ্জ থেকে আপনাদের এখান পর্যন্ত আরও বেগতিক খারাপ। এর ভিতরেও আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। যেহেতু কিছু আলোচনা করে দোয়া করব, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি আমার থয়ে যাবেন? কোরআন হাদিসের আলোচনা চলাকালীন উঠতে নাই, উঠলে কোরআন ও হাদিসের সাথে কোরআন ও হাদিসের ইহানত হয়, সম্মানহানি হয়। আমি ছোট মানুষ, কিন্তু কোরআন তো ছোট না, কথা কই না? আমি তো আমার বাপ দাদার কিচ্ছা কইবার লেগেছি না, আল্লাহ পাকের কালাম থেকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা করে আপনাদের নিয়ে দোয়া করব। ছাত্রদের পাগড়ি দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে, কাজ শেষ। এখন যে আলোচনাগুলো শুনছি এগুলো আপনার আমার মধ্যে কিভাবে আমলে নিয়ে আসা যায় এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমলে নিয়ে আসলে কি লাভ হবে, আমলে নিয়ে না আসলে কি ক্ষতি হবে, এই বিষয় তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। মাহফিলে আমার বান্দারা কি করছে? আল্লাহ আপনার বরত্ব, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা বর্ণনা করছে। আচ্ছা, তারা কি আমাকে দেখছে? আল্লাহ প্রশ্ন করে। ফেরেশতারা জবাবে বলবে, আল্লাহ তারা আপনাকে দেখে নেই। আচ্ছা, তারা আমাকে না দেখে আমার প্রশংসা, আমার পবিত্রতা, আমার বর্ণনা করলো। আচ্ছা, আল্লাহ এখানে একটু ফেরেশতাদের সাথে আকর্ষণ লাগাই দিই, কারণ
আল্লাহ তো মানুষ বানাইছে বড় আওস কইরা আশরাফুল মাখলুকাত, কথা কই না? তো আল্লাহ বলেন যদি দেখতো, আল্লাহ কেন কি আকর্ষণ লাগায় দেখেন, যদি দেখতো তো ফেরেশতারা বলে মাওলা যদি তারা আপনাকে দেখতো তা আপনার জন্য তো তারা পাগল হয়ে যেত। আচ্ছা তারা চায় কি? তো তারা জান্নাত চায়। জান্নাত দেখছে? না দেখে নাই। আর কি চায়? জাহান্নাম থেকে মাফ চায়। জাহান্নাম দেখছে নি? না হেও দেখে নাই। তোমাদেরকে দেখছে? না তাও দেখে নাই। তখন আল্লাহ কি বলেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদের পিছনে সব গুনাহ মাফ করে দিলাম। এই যে গুনাহ মাফ করে দিছে, এতে আমরা খুশি না বেজার? সবাই কই না কি? সবাই খুশি যে আল্লাহ গুনাহ মাফ করছে, সে আল্লাহ শুকরিয়া দেয় লাগে না? কি জোরে সোরে বলতে পারবো আলহামদুলিল্লাহ? আমার আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দেব। আমরা তো শুকর আদায় করি না, আমরা না শুকর বান্দা। আল্লাহ পাকের মাখলুকাত সবাই আল্লাহর শুকর আদায় করে, ঠিক না? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহ পাকের সাথে কথা বল। মুসা নবীর দিকেই একদল হাঁস খাত খাত করে আইছে। আইসা বলো পয়গম্বর মুসা তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বললেন। দেখেন না বৃষ্টি নেই, পানির অভাব, আমরা বড় কষ্টে আছি। কথাবার্তার এক পর্যায়ে আল্লাহ পাকের জিজ্ঞাসা করে বৃষ্টি কখন দিবে, বৃষ্টি কখন হইবে? মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে। কথাবার্তা বলার এক পর্যায়ে বলে মাবুদ, পথের মধ্যে আসার রাস্তার মধ্যে একদল হাঁস জিজ্ঞাসা করছে বৃষ্টি কখন হইবে। অনাবৃষ্টিতে জমিন শুকিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর মুসা হাঁসের দলের জানাই দিও আরো 40 বছর পরে বৃষ্টি হইবে। কেউ কইলেন না কিছু? 40 বছর। মুসা নবী চিন্তা করে এত বছর পরে বৃষ্টি দিবে, এটা কেমন শোনায়? 40 দিনও না। যাই হোক, মুসা আলাইহিস সালাম যখন আসছে, হাঁসের দল বলে আমাদের কথা কি স্মরণ ছিল? হ্যাঁ ছিল। কি বলছে? ও 40 বছর পরে। হাঁসের দলে এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামকে ব্যাপার কি 40 বছর পরে বৃষ্টি দিবে, এই সংবাদ শুনে এত খুশি, আল্লাহ শুকরিয়া এত জোরে আদায় করলা। হ্যাঁ, আমি আরো চিন্তা করতেছি তোমাদেরকে সংবাদটা শোনামো কিভাবে। আর সাথে সাথে রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু করছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মালিক, তোমার কুদরত বোঝার উপায় নাই। আমি বলছো 40 বছর পরে বৃষ্টি দিবা, এখন দেখা যায় সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দিলা। আমার মালিক ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা ভালো করে জানিয়ে রাখো, যে জাতি 40 বছর পরে বৃষ্টির সংবাদ পাওয়ার পরেও এত খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করতে পারলো, আমি আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দিলাম। আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করলে মালিক খুশি হইয়া নিয়ামত আর বাড়াইয়া দেয়। ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিক কত নিয়ামত দান করলো হিসাব নিকাশ করে শেষ করতে পারবো না। সুস্থতা একটা বড় নিয়ামত। আল্লাহু আকবার।
কত মানুষ দেখা যায় অসুস্থ অবস্থায় বিছনায় পইরা আছে, ঠিক নেই? হে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক কত বড় নিয়ামত দান করলো। আল্লাহু আকবার। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিল কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? আমার মালিক বলে, বান্দা বান্দি, আমি মাওলা তোর কথা বলার শক্তি দান করলাম। আমার দেওয়া জবানে তুই দুনিয়ার কত মানুষকে মজা করে ডাকছো, আব্বুরে আব্বুকে ডাকছো, তোর আব্বুর পরানটা ঠান্ডা করে ফেলাইছো। আম্মুর আম্মুকে ডাকছো, আম্মুর পরান ঠান্ডা করছো। ভাইয়ারে ভাইয়াকে ডাকছো, ভাইয়ার পরান ঠান্ডা করছো। দাদারে দাদা, নানুরে নানু, নানারে নানাকে ডাকছো, তাদের পরান ঠান্ডা করছো। দলের লিডারকে লিডার লিডার কে ডাকা, লিডারের পরান ঠান্ডা করছো। আর আমি মাওলা তোর বিচার চাইয়াছে দেখতে আছি। আমার দেওয়া নিয়ামত খাইয়া, আমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া, আমার দেওয়া নিয়ামত কথা বলার শক্তি পাইয়া আমাকে একবার আল্লাহ বলে ডাক দিলি না রে। ও নিমুখ খারাপ না ফরমান, আমি মাওলা তোর বিচার চাইয়াছে দেখি। আল্লাহ আখর আমি মাওলা কত মাখলুকাত বানাইছি, সমস্ত মাখলুকাত আমার জিকির করে, আমার প্রশংসা করে, আমার তারিফ করে। যেরকম সুবহানাল্লাহ। একদল মানব মাওলা ফেরেশতা বানাইছে, কিয়ামত পর্যন্ত ফেরেশতার দাঁড়ায় দাঁড়ায় মাওলার তাসবিহ তাহলিল করতে থাকবে। আরেকদল ফেরেশতা রুকু থাকবে কিয়ামত পর্যন্ত, আরেকদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে ডাকতে থাকবে, আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইছে। আমি আর আশরাফুল মাখলুকাত হইয়া আমি আপনার মাওলার শুকরিয়া আদায় করলাম না। আমার আপনার মতো নেমকার আমার হইতে পারে না। আমার মালিক ডাকতে বলে, বান্দা বান্দি, আমি মাওলা তোরে চক্ষু দিলাম, দেখার শক্তি দিলাম। তুই কি একবার চিন্তা করে দেখো না, কত মানুষ বানাইছি, কথা বলার শক্তি দেয় নাই, চোখে দেখার শক্তিও দেয় নাই। বন্ধ বানাইছি আমি আল্লাহ তোরে, হাত দিলাম, পা দিলাম, কত সুন্দর বডি দিলাম। এ বান্দাবান্দি, তুই কি দেখোস না আমি আল্লাহ তোকে আল্লাহু আকবার দুইটা হাত দিলাম, পা দিলাম। কত মানুষ বানাইছি, হাত দেয় পা দেয় নাই। এ আল্লাহর বান্দারা, কত কয়েকদিন আগে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, দুইটা হাত নাই। হাত ছাড়া বাচ্চার জন্মগ্রহণ কথা শুনিয়া আরেক ব্যক্তির দুইটা হাত নাই, সে বড় মানুষ, আল্লাহু আকবার, বয়স হয়ে গেছে। ওই ব্যক্তি খবর পায়, ওই বাড়িতে চলে গেল, যে বাচ্চার দুইটা হাত নেই, বাচ্চাটার কুল নিয়ে বলতে আছে, এই বাচ্চাটার হাত নাই, আমারও হাত নাই। আল্লাহ আল্লাহ, আমাকে আপনাকে মাওলা হাত দিল, পা দিল, চলার শক্তি দান করলো, হাতের মধ্যে 5টা আঙ্গুল দিল। আমার আপনার মাওলা 5টা আঙ্গুলের মধ্যে ছোট বড় কইরা দিল। যদি 5টা আঙ্গুল এক সমান থাকতো, ধরতে পারতাম না, মুঠ করতে পারতাম না, খাইতে পারতাম না। একটা ছোট আর একটা বড়, একটার থেকে আরেকটা শক্তি কম বেশি কইরা দিল। কে? যেরকম কে? আল্লাহ আল্লাহ। এত সুন্দর করে মাওলা বানাইলো, এত সুন্দর চেহারা দান করলো, এত সুন্দর হাত পা মাওলা বানাইলো। আল্লাহ আল্লাহ। আমার মাওলা ফেরেশতাদের বলে, ফেরেশতারা আমার বান্দার হাত বানায় এভাবে, পা বানায় এভাবে,
আমার এই বান্দার হাতের মধ্যে 5টা আঙ্গুল দাও, ওই বান্দার হাতের মধ্যে 6টা আঙ্গুল দাও। ওই বান্দার হাতের মধ্যে আঙ্গুল দিও না। ওই বন্দাকে কেমনে বানাও তেমনে বানাও। মালিক যেভাবে বলছে সেভাবে বানাইছে। ফেরেশতারা বানায় বলে মালিক বডি বানাইছি, পা বানাইছি, হাত বানাইছি, আঙ্গুলও দিছি, পেট পিঠ বানাইছি, সব কিছু বানাইছি, এখন কি করতে পারি? আমার মালিক বলে এখন আর তোদের কোনো কাজ নাই, বাকি কাজ হলো আমি মাওলার। আমি মাওলা আমার বান্দা বান্দির মাথা বানাবো, আমার কুদরতি হাত দিয়ে মাথা বানাবো। সুবহানাল্লাহ। হে আল্লাহ, সমস্ত বডি বানাইছি আমরা, হাত পা দিছি আমরা, সব বানাইছি আপনার নির্দেশে আমরা, মাথা আবার আপনি কেন বানাইবেন? আমার মালিক ডাক দেয় বলে ফেরেশতারা মাথা আমি বানাবো, এই বন্দাকে আমি আল্লাহ এমন ব্রেন দিব, দুনিয়ার মধ্যে রাষ্ট্র চালাবার ব্রেন দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন কোন বান্দাকে আমি আল্লাহ চেয়ারম্যানি করার ব্রেন দেব, কাউরে এমপিগিরি মন্ত্রীগিরি করার ব্রেন দেব। আমি আল্লাহ আবার কাউরে ব্রেন দেব না, আমি আল্লাহ বোকা বানায় পাঠাবো। আমি আল্লাহ কপাল দিব, এই কপাল দিয়ে আমার কুদরতে সেজদা করবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কান দিব, নাক দিব, চক্ষু দিব, আমার কুদরতি হাত দিয়ে বানাবো। এত সুন্দর করে আমার আপনার নাক মুখ চক্ষু মাওলা বানাইলো, এত সুন্দর চেহারা বানাইলো। আল্লাহু আল্লাহ, এত সুন্দর জবান আমার মাওলা আমাকে আপনাকে দান করলো। আমার মালিক বলে বান্দা বান্দি এত সুন্দর করে তোরে বানাইলাম, এত সুন্দর করে গঠন প্রণালী বানাইলাম। হে বান্দা বান্দি, কপাল দিলাম আমি আল্লাহ, চক্ষু দিলাম আমি আল্লাহ, জিহ্বা দিলাম আমি আল্লাহ। যত কিছু তোর মুখের মধ্যে দেবে রে বান্দা বান্দি, জিহ্বাটা বলে দেবে কোনটা মজা কোনটা মজা না, কোনটা তিতা কোনটা মিষ্টি, কোনটা চোখা কোনটা জাল। এই জবানে তোর জিহ্বায় বলিয়া দিবে যেরকম। আল্লাহ আজকে বুঝো আমার আযাব কত কঠিন। এ নাফরমানে আযাব না, আরো আযাব সামনে আছে। আমার মাওলা বলবে ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। জাহান্নামকে হাজির করার হুকুমের সঙ্গে সঙ্গে জাহান্নাম পেটের খিদে এমনভাবে হাও মাও করে দৌড় মারবে, এমনভাবে ঘুরিম ঘুরিম করে দৌড়াইতে থাকবে, লাফায় লাফায় কিয়ামতের ময়দানে আসতে থাকবে। নাফরমান আল্লাহু আকবার গুনাহগার দেখিয়া আরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা ভাগনের জায়গা পাইবে না। আল্লাহ ওই নাফরমান গুনাহগারকে ধরার জন্য জাহান্নাম এইভাবে আসতে থাকবে। জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগাইয়া, এক এক শিকলের 70,000 ফেরেশতারা দড়িও রাখতে পারবে না। আমার মালিক বলবে এ জাহান্নাম দরিয়া দরিয়া খা। নাফরমান গুনাহগারদেরকে দরিয়া খাওয়ার জন্যে এমনভাবে আসবে আল্লাহ। নাফরমানের গুনাহগারদের ধরার জন্য জাহান্নামের আগমনের অবস্থা দেখিয়া, আসার অবস্থা দেখিয়া يقول آدم الصفي الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي সমস্ত নবী রাসূল নফসি আমার উপায় কি? ও মালিক আমার উপায় কি? তোমার জাহান্নামকে ফেরাও, আমাকে বাঁচাও, তোমার জাহান্নামকে ফেরাও। আমার মালিকের দরবারে আল্লাহু আকবার নবী রাসূল সাজদা করে এমন ভাবে যখন কাঁদতে থাকবে, আর এই অবস্থা আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় পড়িয়া একটা দৌড় দিয়া রহমতের আল্লাহু আকবার আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করিয়া কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আমার মালিক
আমার ইতিম উম্মতের উপায় কি আল্লাহ আমার আপনার নবী এখন 15 রোজা মোবারকে শুয়ে আসে উম্মতিকে কাঁদতে আছে হায়াতুন নবী জিন্দা নবী এখনো কাঁদতে আছে কিয়ামতের ময়দানে উঠে আমার নবী কাঁদবে উম্মতের মায়ায় পড়িয়া কিন্তু আফসোস উম্মতের তো কোনো খবর নাই আল্লাহর হাবিবের তরিকায় চলার কোনো খবর নাই কিভাবে আমল করলে আমার নবী খুশি আমার আল্লাহ খুশি হইবে এই চিন্তা উম্মতের মধ্যে নাই এজন্য আমার বড়িয়া খ্রিস্টপুর আমার ভাইদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি পায়ের নিচে হাত থেকে বলিয়া থইয়া যায় এখনো সমাজে ফেরেন আমার মাওলার দরবারে ফেরেন খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়েন কারণ আল্লাহর হাবিব তো বলছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চক্ষু দিয়া কাঁদবে চোখের পানি ছাড়বে আমার মাওলা তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আপনার চোখে পানি আসতে চাই না আমার আপনার দিলটা পাথর বড় শক্ত হয়ে গেছে এই শক্ত পাথুরিয়া দিল নরম করার জন্য একটু মনের বুঝে চোখটা বন্ধ করে মাথা নিচের দিকে ঝুঁকাইয়া মনের বুঝানো রে কি নিয়ে কবর রওনা করছ ওই কবর তো অন্ধকার ঘর পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর কি নিয়ে রওনা করছ আজকে আমার আপনার কবরের চিন্তা নাই জাহান্নামের ভয় নাই আরে কবর আযাবের কোনো ভয় নাই আল্লাহর ওলিদের জীবনী তালাশ করলে দেখা যায় যাদের জীবনে নামাজ কাজা নাই তাকবীর উলাও ছোটে নাই কুমিল্লার বিশ্বাস রহমাতুল্লাহর মুখে শুনছিলাম দাদা হুজুর রহমাতুল্লাহর কথা যার বালেগ হওয়ার পর্যন্ত ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীর উলাও ছোটে নাই সবাই বলেন সুবহানাল্লাহ আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সফর করে বাড়ি যায় ছেলে মেয়ে দিনে একই দস্তরে খানা খাইতেন একদিন আল্লাহর কত দস্তর নিয়ে বসে খানার জন্যে খানা আসতে দেরি হয় হুজুর বলো বাবারা তোমরা বসো তোমার আম্মা জান দেরি করে কেন আমি একটু দেখে আসি হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায় দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কান্দেন নাকি হুজুর বিবি বলছিল হুজুর আমি এজন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার সামান্য আগুন এত শক্ত লাকড়িকে জ্বালে ছাই করে ফালাইলো বরাক বাসের করে এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতেছে দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে আমি যে কবরে রওনা করছি আমার কবর যদি আল্লাহ না করুক জাহান্নামের আগুন ভাইরা যায় আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব হুজুর জাহান্নামের ভয়ে কান্দি এমনি আল্লাহর কুতুব একটা চিৎকার দিয়া দৌড় দিয়া বিবির গলা ধরিয়া কান্দে আর বলে ওরে আমার মাওলারা ওরে আমার মাহবুব রে তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে ব্যাপার কি বাবা জান বলো বাবা জানো কেন আসে না ভাইয়েরা বোনেরা তোমরা বসো দেখে আসি হুজুর হাতটাতে পাক করে দরজার সামনে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মা বাবা জানের গলায় ধরে কান্দে বাবা জান মার গলায় ধরে কান্দে আর বলো রে আমার মাওলা রে আরে আমার মাশুক
তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করবো রে? যাদের নামাজ কাদা নাই, পর্দার খালাপ নাই, আর যদি আমার বাবা আমার বাউলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? এ বাজার আমি হাতে বেঁধরে বলিয়া থইয়া যাই, দলাদুলি বাদ দাও, দলাদুলি বাদ দাও, আমার মাওলাকে চিনো, মাওলার পরিচিনে মাওলার কবরে যাইও। এদের পাশে কবরস্থান, মানুষ কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকায় রয়েছে। এ আল্লাহর বান্দারা, কবরবাসী কত অসহায়, আল্লাহর কুতুব তো বললে গেছে। বাবা উদাহরণ দিয়ে বলতেন, জাহাজ ভর্তি মানুষ নিয়ে নদীর পথে চলতে আছে, নদীর মধ্যে তুফানে বাড়ি মারছে, ওই অবস্থায় জাহাজ একবার উপরে যায় একবার নিচের দিকে যায়, এরকম ওখানে টলমলো করতে আছে। জাহাজের যাত্রীগুলো মাওলার দরবারে কাঁদতে আছে, আমারে বাঁচাও। মানুষগুলো দৌড়াদৌড়ি আর চিৎকার শুরু করিয়া দিছে। এই অবস্থায় জাহাজ পানির নিচে ডুবিয়া যায়। মানুষগুলো যেমন অসহায় হইয়া কাঁদতে থাকে, কবরবাসীরা কবরে এমন অসহায়। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বললো, দিল নরম হয় না, চোখের পানি আসতে চাই না। ফজরের পরে কিছু সময়, মাগরিবের পরে কিছু সময় আমার মাওলার জিকির করো, চোখের পানি ফালা, মাওলার দরবারে কান্দো। চোখের পানি আসতে চাই না, দিলটা পাথর হচ্ছে, বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত দিলকে নরম করার জন্য আমার মাওলার জিকির করার মতো যদি করতে পারি, আমার মাওলার ডাকার মতো ডাকতে পারি, দিল নরম না হয়ে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা